এক্স এর অনেক প্রয়োজন আছে। যার জীবনে এক্স আসবে সেই বড়লোক হয়ে যাবে। যার জীবনে এক্স আসবে সেই বড়লোক। আসসালামু আলাইকুম। চলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা একটা গল্পের মাধ্যমে শিখি। ওকে, আমরা ধরে নিলাম এক্স একজন বন্ধু, ওয়াই একজন বন্ধু, জেড একজন বন্ধু। ওকে, এখন এক্স একটা ব্যবসায়ী, লেখাপড়া শেষ করে সে ব্যবসা করতেছে। ওয়াই তিনিও লেখাপড়া শেষ করে ব্যবসায় যোগদান করছে, যে তিনিও লেখাপড়া শেষ করে ব্যবসায় করে। তিনজনই সেম ব্যবসায়ী, কিন্তু কেউ জানে না যে তিনজনই সেম ব্যবসা করতেছে। উনিও চালের ব্যবসা মানে রাইস, ইনিও চালের ব্যবসা মানে রাইস, ইনিও চালের ব্যবসা মানে রাইস। একদিন হঠাৎ করে এক্স ওয়াই এর সাথে দেখা হলো। হঠাৎ করে একদিন দেখা হয়, সে তার সাথে কথাবার্তা বললো, জিজ্ঞাসা করলো অনেক কিছু। তখন জিজ্ঞাসা করলো, তখন বললো যে আমি তো ব্যবসা করি। কি ব্যবসা করো? চালের ব্যবসা করি। তখন বললো তো হ্যাঁ, আমিও তো চালের ব্যবসা করি, চলো একত্রে ব্যবসা করি দুজনে। ওকে, যেই কথা সেই কাজ, দুজনে একত্রে ব্যবসা শুরু করলো। এখন ব্যবসার ভিতরে দুজনে যখন ব্যবসা করবে, তখন ব্যবসার ভিতরে একটা চুক্তি থাকা প্রয়োজন। সে চুক্তি, দুজনে চুক্তি করলো, এগ্রিমেন্ট লিখলো। এগ্রিমেন্টে লেখা ছিল যদি কেউ কখনো চলে যেতে চায় তখন সে 50% নিয়ে চলে যেতে পারবে। এবং ডিসিশন সব কিছু দুজনের উপর ডিপেন্ড করবে, নিজে একা কিছু করতে পারবে না, সব কিছু ইত্যাদি। এরপর দুজনের দুইটা সিগনেচার এখানে প্রয়োগ করা হলো, সিগনেচার করার পর একটা হয়ে গেল, ক্লিয়ার। এখন এই দুজনে যে ব্যবসা করতেছে, বিশাল আকারে একটা ব্যবসা চলতেছে, খুব সুন্দর ভালোভাবে ব্যবসা চলতেছে। এরপর অন্য শহরে জেট নামক তার একজন বন্ধু, সেও নিজে ব্যবসা করে নিজেই অনেক প্রফিট করছে একাই। এখানে দুজনে মিলে প্রফিট করছে, আর উনি একা মিলেই বিশাল একটা ব্যবসা প্রফিট করে ফেলেছে। কিন্তু কোনো একটা ট্র্যাজেডি তার জীবনে আসার কারণে সে ওই ব্যবসায় ফল্ট হয়েছে, মানে তার ওই ব্যবসা লস হয়ে গেছে। এখন সে খুব হতাশায় ভুগতেছে। এমনভাবে লস হয়েছে যে তার ব্যবসা যদি বিক্রি করে দেয়, তারপর তার লোন শোধ হবে না, এত বেশি লোন নিয়ে ফেলাইছে ব্যবসা করার জন্য। কিন্তু সে এখন হতাশায় ভুগতেছে। ততক্ষণই এক্স ওয়াই এর শহরে, জেটের শহরে ঘুরতে গেছে। গিয়ে জেটের সাথে দেখা হলো। জেটের সাথে দেখা হওয়ার পর এখন জেটকে জিজ্ঞাসা করলো যে কী অবস্থা, কেমন কি বিজনেস চলতেছে। জেট বলতেছে ভালোই চলতেছে, কিন্তু আসলে মূলত ভালো চলতেছিল না। পরে কোনো এক পর্যায়ে যেভাবে হোক জানতে পারছে এক্স যে জেটের ব্যবসা খুব ভালো চলতেছে না। এখন তাহলে জেট আবার ওকে জিজ্ঞাসা করছে যে তোমার ব্যবসা বিজনেস কীভাবে কি, তাহলে আমি তোমার বিজনেসটা কিনে নিতে চাই। তার মানে ঠিক আছে, এখন জেট চিন্তা করলো যে উনি যদি আমার ব্যবসা কিনে নেয় তাহলে আমি কি করব। পরে পরক্ষণেই আবার এক্স বলে দিল যে তোমার ব্যবসা কিনে নেবো, তুমি আমার ব্যবসা একজন বড় কর্মকর্তা হয়ে কাজ করবা, এবং তুমি তোমার ব্যবসা করে এখান থেকে প্রফিট পেতে মনে করো 50 থেকে 80 হাজার টাকা, আমি তোমাকে 1 থেকে 1.5 লাখ টাকা মাইনে বেতন দেবো। সে তো বহু খুশি যে আমি ব্যবসা করে যা পাইতেছি না, তা যদি অন্য জায়গায় কাজ করে পাই তার থেকে তো ভালোই। সে এক কথায় মানে রাজি হয়ে গেল। ওকে, এবার চলে এসে ওয়াই এর সাথে তার চুক্তি খণ্ডন করে দিল। সে 50% নিয়ে গেল, আর তাকে 50% দিয়ে সে চলে গেল। সে এই 50% দিয়ে তার এই ব্যবসাটা কিনে নিল এবং তাকে তার ব্যবসার একজন উচ্চপদস্থ কর্মকর্তা করে দিল। এরপর ওয়াই আবারও একটু স্বল্পতার ভিতরে পড়ে যায়। তার মানে মূল কথা হলো, যার জীবনে এক্স আসবে সেই বড়লোক হয়ে যাবে। যার জীবনে এক্স আসবে সেই বড়লোক। জীবনে এক্সের অনেক প্রয়োজন আছে। ওকে, এখন এই গল্পটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, দেখি একটু বোঝার চেষ্টা করি। যখন ইন্ডিভিজুয়ালি ব্যবসা ছিল, তখন একজন ব্যবসায়ী একজনই কোম্পানি। তার মানে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব, ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ফাইনাইট ভার্ব। এবার কম্পাউন্ডে বলছে যে দুজনে একত্রে যেহেতু ব্যবসা করেছিল, তার মানে যখন এক বা একাধিক প্রিন্সিপাল ক্লুজ, স্বাধীন
এক বা একাধিক প্রিন্সিপাল ক্লুজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তার মানে এখানে এই এক্স এবং ওয়াই দুজনেই এমনভাবে যুক্ত ছিল যাতে দুজনেই চাইলেই চলে যেতে পারে, দুজনেই স্বাধীন, যদি একজন চায় চলে যাবে চলে যেতে পারে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সটা হলে এমন দুয়োটা বাক্যই থাকবে স্বাধীন, দুয়োটা বাক্যই থাকবে স্বাধীন। দেন আসো কমপ্লেক্স। কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সটা হলো এমন, এক্স যখন ওয়াই এর কাছে গেছে, এখন ওয়াই কিন্তু এক্স এর আন্ডারে কাজ করে, তার মানে এখানে স্বাধীন হলো এক্স, ওয়াই হলো পরাধীন, স্বাধীন হলো এক্স, ওয়াই হলো পরাধীন। তার মানে একটা হলো প্রিন্সিপাল ক্লুজ, একটি প্রিন্সিপাল ক্লুজ, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, একবার একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। তার মানে মূল কথা হলো, সিম্পল সেন্টেন্স হলো যে সকল বাক্যে একটা মাত্র ক্লুজ, বা ক্লুজ বলতে এখানে বুঝে একটা মাত্র সাবজেক্ট বা একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সকল সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লুজ বা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজ যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আর কম্পাউন্ড সেন্টেন্স হলো যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লুজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। হাজির হব নেক্সট কোনো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। সুখে থাকো, শান্তিতে থাকো।